হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন আজকে আমরা কি করব। সেটা হচ্ছে আজকে অনলি 10 মিনিট। আমি যখন বলবো তখন থেকে হচ্ছে আপনারা ঘড়ি ধরবেন, 10 মিনিট দেখবেন, ঠিক আছে? তো শুরুতে যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমাদের ছোট ভাই রিয়াদ, সে খুব দ্রুতই গাড়ি কিনবে, বাট সে গাড়ি চালাইতে পারে না। তাকে হচ্ছে আমরা গাড়ি চালানো শিখাবো অনলি 10 মিনিটে। আমি যখন বলবো তখন থেকে হচ্ছে আপনারা ঘড়ি দেখবেন যে আসলেই 10 মিনিট হয় কিনা। তো প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে আপনি কিভাবে গাড়িটা রান করবেন, অর্থাৎ স্টার্ট থেকে শুরু করে এই টু জেড হচ্ছে আমরা দেখাবো। তো ক্লোজ শটে হচ্ছে প্রথমে হচ্ছে বাইকের সব কিছু দেখে নিব, তারপর হচ্ছে আমরা রিয়াদকে বাইকে উঠাবো, দেন হচ্ছে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাই দিব যে আপনারা কীভাবে গাড়ি চালানো শিখবেন। তো কথা বাড়াবো না, আপনাদের থেকে 10 মিনিট সময় নিব। অবশ্যই আপনারা এই 10 মিনিটেই গাড়িটা চালানো শিখবেন। তো চলুন শুরু করা যাক। শুরুতে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে বাইক হচ্ছে বাংলাদেশে মোটামুটি 3 রকমের আছে। সেটা হচ্ছে 5 গিয়ারের, 6 গিয়ারের আর হচ্ছে 4 গিয়ারের। তো দেখতে পাচ্ছেন নর্মালি হচ্ছে বাংলাদেশে যে জিনিসগুলো পাওয়া যায় সেটা হচ্ছে যে চাইনিজ বাইক, ইন্ডিয়ান বাইক আর জাপানিজ বাইক বা অন্যান্য বাইকও পাওয়া যায়। সেক্ষেত্রে হচ্ছে আমরা যেগুলো হচ্ছে 100 থেকে 125 সিসির বাইক দেখি, এগুলোতে নর্মালি হচ্ছে 4টা গিয়ার হয়। তো এই 4টা গিয়ার হচ্ছে কি অনেক বাইকের সামনের দিকে 4টা হয়, আবার অনেক বাইকে হচ্ছে পিছনের দিকে 4টা হয়। তো এই চাইনিজ বাইকগুলোতে হচ্ছে 100 বা 125 সিসির বাইকের সামনে 4টা গিয়ার, আর যেগুলো হচ্ছে ইন্ডিয়ান বাইক 100 থেকে 125 সিসি সেগুলো হচ্ছে পিছনে গিয়ার, ঠিক আছে? তো এই গিয়ারের ব্যাপারটা হচ্ছে আপনারা যার থেকে বাইকটা নেবেন তার থেকে জেনে নেবেন আসলে পিছনে গিয়ার নাকি সামনে গিয়ার। আর যেগুলো হচ্ছে 150 সিসি দেখতে পাচ্ছেন, সুজুকি বলেন, দেন হচ্ছে হাং, তারপর হচ্ছে ইয়ামাহা, যে কোনো বাইকের হচ্ছে সামনে একটা গিয়ার আর হচ্ছে পিছনে 4টা গিয়ার, ঠিক আছে? আর কিভাবে গিয়ার দিবেন এটা সম্পূর্ণ প্রসেস হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়েছি একটা ভিডিওতে, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো ভিউয়ার্স, এখন বাইক চালানোর জন্য যেই জিনিসগুলোর প্রয়োজন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো একদম শুরু থেকে, তো ভিউয়ার্স আমরা হচ্ছে 150 সিসি বাইক দিয়ে বাইকটা চালানো শেখাবো, কারণ হচ্ছে বাইক যত বড় হবে আসলে বাইক চালানো ততটাই ইজি। অনেকে মনে করে যে ছোটো বাইকে আসলে বাইক চালানো ইজি, বাট আপনার হাইট যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে হচ্ছে বড় বাইক দিয়ে আপনি খুব সহজেই বাইকটা চালাতে পারবেন। তো আমরা হচ্ছে 100 সিসিটা নিব না, আমরা হচ্ছে যে আমার যে বাইকটা আছে সেটা দিয়েই শেখাবো। তো প্রথমে যে জিনিসটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে বাইকের চাবিটা প্রবেশ করতে হবে। তো আমরা বাইকের চাবিটা দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন নিচে দিয়ে। তো হ্যাঁ, রিয়াদ হচ্ছে চাবিটা দিচ্ছে। তো এই যে অন করার পরে যেই জিনিসটা মনে রাখবেন, এখানে হচ্ছে 4টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। 4টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনার বাইকের ক্লাচ, দেখতে পাচ্ছেন ক্লাচটা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে বাইকের পিক আপ, থ্রোটল, এক্সেলারেশন, এক এক জায়গায় এক এক জিনিস বলে, বাট আমরা হচ্ছে পিক আপ বলবো, ঠিক আছে? আমরা খুব সহজে পিক আপ বলবো। দেন হচ্ছে আপনার যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ার, এরপর হচ্ছে গিয়ার ইম্পর্টেন্ট। তারপরে যে জিনিসটা ইম্পর্টেন্ট ভিউয়ার সেটা হচ্ছে ব্রেক করা, আপনি কীভাবে ব্রেক করবেন। তো প্রথমে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনার বাইকের চাবিটা প্রবেশ করাবেন, চাবি প্রবেশ করানো আছে, দেন হচ্ছে বাইকটা হচ্ছে নিউট্রাল করে নেবেন। তো অবশ্যই হচ্ছে যেহেতু এটা 5টা গিয়ারের বাইক সেহেতু এখানে হলো সামনে একটা আর হচ্ছে পিছনে হচ্ছে 4টা। তো যখন নিউট্রাল হবে বাইকটা, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার এই যে এন যে লেখা সেটা হচ্ছে নীল বাতি জ্বলবে বা সবুজ বাতি, যেটাই হোক। তো এরপর যেই জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার বাইকটা স্টার্ট করবেন। এখন স্টার্ট দেওয়ার 2টা মেথড আছে। সেই মেথডটা হচ্ছে একটা হচ্ছে সেলফ স্টার্টার বা হচ্ছে ইলেকট্রিক স্টার্টার, আর একটা হচ্ছে আপনার হচ্ছে কিক স্টার্টার, দেখতে পাচ্ছেন এটা। তো এখন আপনি যে কোনো একভাবে স্টার্টটা দিতে পারবেন বাইক। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে সেলফ স্টার্ট দেবো, যেহেতু আমাদের বাইকে সেলফ স্টার্টার আছে। তো সেলফ স্টার্ট দেওয়ার জন্য অনেক বাইকে অনেক ধরনের সিস্টেম, যেহেতু আমাদের তো জিক্সার বাইক, আমাদের ক্লাসটা ধরলে হচ্ছে সেলফ স্টার্ট নেবেন। তো আমরা ক্লাস ধরে স্টার্টটা দিয়ে নিব, ঠিক আছে? তো রিয়াদ স্টার্টটা দিয়ে দাও, ঠিক আছে? আমরা এখন হচ্ছে স্টার্ট দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ওকে। তো বাইকটা কিন্তু স্টার্ট অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এখন যেই কাজটা সেটা হচ্ছে আপনাকে এই ক্লাসটা ধরতে হবে। বাইক স্টার্ট দেওয়ার পরে ক্লাস ধরতে হবে। ক্লাস ধরার পরে ভিউয়ার্স আপনাকে একটা গিয়ার দিতে হবে। আমরা বাইক স্টার্ট দিলাম, ক্লাস ধরলাম, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ক্লাস ধরলাম। এরপরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে 1 গিয়ার আছে। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ক্লাসটা আস্তে আস্তে ছাড়তে হবে। তো আমি একটু বাইকের উপরে বসি, দেন হচ্ছে আমি রিয়াদকে দেখাবো আর কি। তো রিয়াদ একটু ক্যামেরাটা ধরুক। হ্যাঁ রিয়াদ। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, তো আমাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে। তো এই ক্লাসটা হচ্ছে আস্তে আস্তে ছাড়তে হবে, আর এই যে থ্রোটল, এই যেটা পিক আপ, এই পিক আপটা হচ্ছে আস্তে আস্তে বাড়াইতে হবে। অর্থাৎ আমি এটা ক্লাসের দিকে ক্লাসটা আস্তে আস্তে ছাড়বো, আর যে পিক আপটা আছে পিক আপটা আস্তে আস্তে বাড়াবো হালকা করে, এভাবে, ঠিক আছে? ওকে, একটু আগাই।
তো ভিউয়ার্স মোটামুটি এইটা হচ্ছে প্রসেস, আমি আপনাদেরকে দেখাইলাম। এখন হচ্ছে রিয়াদ বসে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবে, আমি রিয়াদকে দিয়ে দেখাবো। তো চলুন আমরা রিয়াদকে দিয়ে দেখে নিই। তো ভিউয়ার্স আমরা রিয়াদকে কিন্তু বাইকে উঠাই দিছি, দেখতে পাচ্ছেন। এখন রিয়াদ যে কাজটা করবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে যেই জিনিসগুলো দেখাইলাম। তো ভিউয়ার্স আরেকটা জিনিস বলি, এই যে এটা কিন্তু স্টার্ট অফ আর অনের সুইচ, তো অবশ্যই এইদিকে দিয়ে রাখবেন, এদিকে হচ্ছে অন আর এদিকে অফ। তো ভিউয়ার্স এখন হচ্ছে রিয়াদ সম্পূর্ণ প্রসেস দেখাবে, যেই জিনিসটা দেখালাম। তো রিয়াদ প্রথমে স্টার্ট দাও, ক্লাস ধরে স্টার্ট দাও। তো ভিউয়ার্স রিয়াদ হচ্ছে বাইকটা স্টার্ট দিল। এখন হচ্ছে যেই কাজটা বললাম, স্টার্ট দেওয়ার পরে হচ্ছে আপনাকে ক্লাস ধরতে হবে, ক্লাসটা ধরুক রিয়াদ। এরপর হচ্ছে একটা গিয়ার দিতে হবে। ওকে, রিয়াদ কিন্তু গিয়ার দিল। তো ভিউয়ার্স রিয়াদ যে কাজটা করলো সেটা হচ্ছে, যেহেতু হচ্ছে গিয়ার দেওয়া শেষ, দেখতে পাচ্ছেন গিয়ার দিছে আর এখানে হচ্ছে ক্লাস ধরে আছে। আর এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পিক আপটা আস্তে আস্তে হালকা বাড়াইতে হবে, আর এটা হচ্ছে আস্তে আস্তে ছাড়তে হবে। আর এইখানে ভিউয়ার্স আর একটা কথা বলে নেই, আপনি যখন বাইকটা রান করবেন এক গিয়ারে, তখন আপনি দ্বিতীয় গিয়ার যেভাবে দেবেন, বাইকের এই ক্লাসটা ধরবেন আর একটা গিয়ার দিয়ে সাথে সাথে ছেড়ে দেবেন। আপনাকে পরবর্তী গিয়ারগুলোতে হচ্ছে আপনাকে কী করতে হবে না, আস্তে আস্তে ছাড়তে হবে না, তখন আপনি ধরবেন আর ছাড়বেন। তো আমি হচ্ছে ওর পিছনে উঠবো আর হচ্ছে সম্পূর্ণ হচ্ছে দেখাই দিব একটু। তো আমি ওর পিছনে যাই। তো এখন হচ্ছে রিয়াদ যেই কাজটা করবে সেটা হচ্ছে ওই ইয়াটা আস্তে আস্তে ছাড়বে। হ্যাঁ, ওটা ছাড়ওয়ালটা ওকে বন্ধ হয়ে গেল, দেখ। ওকে, তো এখন হচ্ছে ক্লাসটা আস্তে আস্তে ছাড়বে আর এটা হালকা বাড়াবে। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, আস্তে 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 আরেকটা গিয়ার। হ্যাঁ, তো দ্বিতীয় যেই গিয়ারগুলো দিবেন আসলে সমস্যা নাই, গিয়ারটা কমাও, গিয়ার কমাও, এত গিয়ার দিতে হবে না, 2 গিয়ার আনাম ট্রেনে আছে, ঠিক আছে। তো কি করতাম, হ্যাঁ একটু দাঁড়াও, এখন ইয়াটা ধরে ব্রেক ধরে দাঁড়াও, ব্রেক ধরে দাঁড়াও। হ্যাঁ, তো ভিউয়ার্স আমি যে জিনিসটা বলছিলাম, আপনারা একটা গিয়ার দেওয়ার পরে পরবর্তী গিয়ারগুলো কী করবেন, আপনি ক্লাসটা ধরবেন আর সাথে সাথে ছেড়ে দিবেন। এই জিনিসটা সবসময় মনে রাখবেন। আমরা একটা ঘুরান দিয়ে আসছি, এখন হচ্ছে আপনাদেরকে আবার দেখাবো। রিয়াদ আবার স্টার্ট দাও, এই যে ইঞ্জিন কিলিং সুইচ, এই যে সুইচটা। ওকে, ঠিক আছে। তো এখন যে আমাদের গিয়ার একটা দেওয়া আছে, তো ক্লাসটা আস্তে আস্তে ছাড়বো আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওকে, পিক আপটা আস্তে আস্তে বাড়াবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, হ্যাঁ 2 গিয়ারে আপাতত আমরা রাখবো। পরবর্তী গিয়ারগুলো ভিউয়ার্স আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে গিয়ারটা ধরবেন আর ছাড়বেন, এরকম আর কি। বাড়াবো নাকি? না দাঁড়ানোর দরকার নাই, সোজা আরেকটু চালাও, সাবধানে ভাই। হ্যাঁ হ্যাঁ ওকে, এখন দাঁড়াও, এখন দাঁড়াও। ওকে 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 ওকে। তো ভিউয়ার্স এখন হচ্ছে আমাদের বাইকটা বন্ধ অবস্থায় আছে। তো এখন আপনারা যদি বাইকটা বন্ধ করতে চান সেক্ষেত্রে হচ্ছে এই ব্রেকটা মানে হচ্ছে ক্লাস ধরবেন। ক্লাস ধরার পরে হচ্ছে আপনারা কী করবেন, এই যে সামনের ব্রেক আছে বা পায়ের ব্রেক আছে যে নিচে, তো পায়ের ব্রেকটা ধরবেন। এই যে এখানে পায়ের ব্রেক আছে, পায়ের ব্রেকটা ধরবেন। তো ভিউয়ার্স আমরা এখন একটু নর্মালি আপনাদের সাথে কথা বলি, দেন হচ্ছে বাদ বাকি জিনিসগুলো আপনাদেরকে বলে দিই। তো ভিউয়ার্স এখানে প্রচুর পরিমাণে নয়েজ ছিল, আশা করি নয়েজগুলোর জন্য এক্সট্রিমলি সরি। তো এই নয়েজগুলো বাদ বাকি জিনিসগুলো দেখেন। আর ভিউয়ার্স আমি চেষ্টা করেছি খুব সহজে আপনাদেরকে বোঝানোর, আর যেই বিষয়টা হচ্ছে আপনাদের মধ্যে ঘোলাসা আছে আমাকে কমেন্টস করে জানান। তো রিয়াদ হচ্ছে মোটামুটি ভালোই চালাইছে, যদিও একটু ভয় করতেছিল। তো যে জিনিসটা বললাম, প্রথমে হচ্ছে বাইকটা স্টার্ট দিবেন, দেন হচ্ছে ক্লাস ধরবেন, ক্লাস ধরার পর একটা গিয়ার দিবেন, এক্সেলেটার যেটা আছে সেটা হচ্ছে ক্লাসটা আস্তে আস্তে ছাড়বেন আর এক্সেলেটারটা আস্তে আস্তে বাড়াবেন। এবার হচ্ছে আপনি বাইকটা রাইড করতে পারেন। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, বাই।